আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং অন্তর্বর্তী সরকারে যারা আছে তাদের সাথে নানা টানাপোড়েন চলতেছে। রাজনীতি যারা করে তারা তো নানা রকমের খেলা খেলতে হয়, যেটাকে বলে ডিসেপশন এবং ট্রিকারি। এটাই হচ্ছে রাজনীতি। রাজনীতিতে সত্য খুব বেশি দিন থাকে না, সত্য খুব বেশি থাকে না। রাজনীতি মানে হচ্ছে জনগণের সামনে ভালো সাজতে হবে, অর্থনৈতিক উন্নতির একটা চিত্র সমাজের কাছে ফুটে তুলতে হবে। কারণ আমরা জানি বাংলাদেশ যেহেতু একটা অভাব অনুযোগের দেশ, এখানে এদিক থেকে সম্পদ আনলে এদিকে টান পড়ে যায়। তার মানে কী হবে? তার মানে এক জায়গাতে অসন্তোষ পড়বে, আরেক জায়গাতে কী হবে, আরেক জায়গাতে লোকজন খুব আনন্দ উৎসবের মধ্যে থাকবে। যেমন আমরা দেখেছি গত 17 বছর আওয়ামী লীগ যারা করতো, মনে করেন যে প্রায় 6-7 কোটি 8 কোটি লোক, তারা মোটামুটি বেশ ভালো ছিল। তারা বাংলাদেশের সম্পদগুলোকে তারা নিজেদের মনে করে ভোগ করেছে এবং অবৈধ সম্পদ অর্জন করেছে। তাহলে বাকি যারা ছিল তারা ছিল মোটামুটি পরিত্যক্ত হিসেবে ছিল, তারা মোটামুটি কিছুই পায়নি। তারা মোটামুটি অনাহারে অদ্যাহারে জীবন কাটিয়েছে। এখন বর্তমান ইউনূস সরকার ক্ষমতা আসার পরে ইউনূসের যে সুবিধাভোগী যারা আছে বা ইউনূস কেন্দ্রিক যারা আছে অল্প কিছু লোকজন, তারা কী করছে, বিশাল বিশাল রকমের টেন্ডার পাচ্ছে, নানা রকমের চাঁদাবাজি করছে, নানা রকমের নিয়োগ বাণিজ্য করছে, নানাভাবে ব্যবসা বাণিজ্যের লাইসেন্স পাচ্ছে, অবৈধ উপার্জন করছে। এবং এটা আমাদেরকে যেটা বলে সমাজে এখন বৈষম্য আগে থেকে 1000 গুণে বেড়ে গেছে। কারণ আওয়ামী লীগের লোকজনও এখন বৈষম্যের শিকার হচ্ছে, বিএনপির লোকজনও বৈষম্যের শিকার হচ্ছে, ইউনূসের সাথে যারা নাই তারা সবাই এখন বৈষম্যের শিকার হচ্ছে। যার ফলে যেটা হচ্ছে সমাজের মধ্যে আওয়ামী লীগের সময় থেকেও বেশি মাত্রায় এখন অসন্তোষ আমরা সমাজে দেখতে পাচ্ছি। আমরা অনেক অনেক ভিডিওতে বলেছি যে বাংলাদেশে এই সময়, বাংলাদেশ যে সময়টা অতিক্রম করছে, বাংলাদেশের সৃষ্টির পরে থেকে বাংলাদেশ এরকমের মপতান্ত্রিক অরাজক বৈষম্য মুখোমুখি বাংলাদেশ কখনো হয়নি। সুতরাং বাংলাদেশ একটা ঐতিহাসিক ক্রান্তিকাল অতিক্রম করছে এবং এই সময়টাতে রাজনীতি এবং ইকোনমিক্স দুইটা কীভাবে চলছে সেটা আমাদেরকে দেখতে হবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইকোনমিক্সের লোক, তিনি 2-2 4 করেন। এটাই হচ্ছে হিসাব, এটাই হচ্ছে লজিক। এবং আমরা সেটা দেখতে পাই তার যে গ্রামীণ কেন্দ্রিক নানা রকমের যে ছক্কা হাঁকানো হচ্ছে, গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স পাওয়া, গ্রামীণের ট্যাক্স মওকুফ করে নেওয়া, গ্রামে আগামী 5 বছর ট্যাক্স দেবে না সেটা নিশ্চিত করা, আদম ব্যবসার লাইসেন্স নেওয়া, সরকারি শেয়ার কমিয়ে দেওয়া, বিকাশের মতো গ্রামীণের ডিজিটাল ওয়ালেট নেওয়া, এরকম আবার হিল্লি দিল্লি করে অনেক 10 মাসে 10 দেশ 11 দেশ সফর করা, রাষ্ট্রীয় সফরে নানা দেশে ঘুরে বেড়ানো, বাংলাদেশের জন্য অশ্বডিম্বের মতো জিনিসপত্রগুলো নিয়ে আসা, বাংলাদেশের বিদেশি বিনিয়োগ কমে যাওয়া, বাংলাদেশের জিডিপি কমে যাওয়া, বাংলাদেশের উৎপাদন কমে যাওয়া, বাংলাদেশের গার্মেন্টসে অসন্তোষ সৃষ্টি হওয়া, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া। সুতরাং দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে গিয়া 2-2 4 লজিকের ভিতর দিয়ে চলছে, কিন্তু রাজনীতি আবার লজিকের মধ্য দিয়ে চলে না। সেই জন্যই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন কবে দিবেন সেই ইস্যুতে তিনি ডেফিনেট কোনো আনসার দেন না। তিনি বলেন যে ডিসেম্বর থেকে জুন। এখন ডিসেম্বর থেকে জুন, এই যে ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, কোনো ডেফিনেট আনসার নাই। সেটা আবার কী হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে যে কোনো সময়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি রাজনীতি হচ্ছে খুব খারাপ জিনিস। এখানে প্রতারণা চলে, এখানে প্রবঞ্চনা চলে, এখানে লোকজনের সাথে বেইমানি চলে, এখানে কে কাকে মেরে কোথায় উঠবে, কার পিঠ কে পাদানি হিসাবে ইউজ করবে, কাকে কখন খেয়ে দিবে, এই সমস্ত জিনিসপত্রগুলো চলে। আর ইকোনমিক্সে চলে কি একদম গুনে গুনে হিসাব করে করে চলে, 2-2 4 3-2 5 এরকম হিসাব করে চলে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের হিসাবগুলো ইকোনমিক্সের মতো করে মিলেই নিচ্ছেন। আর দেশের জন্য, রাজনীতিবিদদের জন্য, জনগণের জন্য, সাধারণ আমজনতার জন্য যে হিসাবগুলো, সেগুলোতে তিনি রাজনীতি খেলছেন। তিনি নানা রকমের মূল্য দেখাচ্ছেন, নানা রকমের কলা দেখাচ্ছেন, তিনি প্রতারণা দিয়ে যাচ্ছেন। আমরা যে কথাগুলো বলেছি, কোন জায়গাতে আপনি দ্বিমত পোষণ করেন, কেন দ্বিমত পোষণ করেন আমাদেরকে জানাবেন। আমরা একটা ব্যানারের কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমাদের সাথে ইনক্লুড হওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।